হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। তো দিনটা ছিল 1 জানুয়ারি অর্থাৎ 2025-এর একদম প্রথম দিন। আর এই বছরের শুরুটা করবো একদম পজিটিভলি, এটাই ছিল আমার চিন্তাভাবনা। তো কথা মতো আমার একটা ফ্রেন্ডের সঙ্গে প্ল্যান করলাম বেলুড় মঠ যাবো। সেই জন্য সকাল সকাল রেডি হয়ে নিলাম শাড়ি পরে। তো এখন আমি চলে যাচ্ছিলাম শিয়ালদার উদ্দেশ্যে, কারণ শিয়ালদা থেকেই দক্ষিণেশ্বর যাবো আর ওখান থেকে যাব বেলুড় মঠ। শিয়ালদা স্টেশনে গিয়ে দেখছি টিকিট কাউন্টারে প্রচণ্ড ভিড়। সেই ভিড় অতিক্রম করে আমি দুটো শিয়ালদা টু দক্ষিণেশ্বরের টিকিট কেটে নিলাম। আমার ফ্রেন্ডটা দমদম থেকে ওঠার কথা ছিল, তো আমি অনেকক্ষণ শিয়ালদা স্টেশনে ডানকুনি লোকালের জন্য ওয়েট করছিলাম। অবশেষে 9:25-এর ডানকুনি লোকাল দিয়েই দিল। তারপর আমি ট্রেনে গিয়ে বসলাম আর ওয়েট করছিলাম কখন দমদম স্টেশন আসবে আর প্রীতি উঠবে, ওর সাথে অনেক গল্প করব। তারপর ও উঠলো দমদম স্টেশন থেকে। তো দুজন মিলে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর স্টেশনে নেমে দেখলাম প্রচণ্ড ভিড়। সবাই বছরের শুরুটা মায়ের দর্শন দিয়েই করতে চাইছে। বেশ ভালোও লাগলো, কিন্তু মনে হলো আমরা মায়ের পুজো দিতে পারবো না, কারণ এতটা ভিড় ঠেলে পুজো দিতে গেলে আমরা বেলুড় মঠও যেতে পারবো না, আর হয়তো পুজো দেওয়া পসিবলও হবে না, এতটা ভিড় ছিল। তো সেই জন্য আমরা ভবতারিণী ফেরিঘাটের টিকিট কাউন্টারে চলে গেলাম, কারণ ওখান থেকে আমরা টিকিট কেটে ভেসেলে করে যাব বেলুড় মঠ। কিন্তু আমাদের আগের আঙ্কেলটা এতই স্লো হাঁটছিল যে আমাদের যেতে যেতে একটা ভেসেল অলরেডি ছেড়ে দিয়েছিল। সেই জন্য আমরা অনেকক্ষণ ওয়েট করলাম। তারপর আরও একটা ভেসেল এলো, আর সেখানে বসার জায়গা পেলাম না। আমরা ভাবিও নি বসবো বলে, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু ফটোস ভিডিওস ক্লিক করলাম। আর কত লোকের কত গল্প শুনতে শুনতে আমরা চলে যাচ্ছিলাম বেলুড় মঠের উদ্দেশ্যে। এই যে জলের স্রোতটা দেখছো, আমাদের জীবনটাও ঠিক এরকমই বয়ে চলেছে। তো অবশেষে আমরা বেলুড় মঠ পৌঁছে গেলাম। আর ওখানে কিন্তু ওই 11 টাকার যেই টিকিটটা কেটেছিলাম সেটা দেখিয়েই এই ফেরিঘাটে অর্থাৎ বেলুড় মঠের ফেরিঘাটে এন্ট্রি করতে দেয়। তো ওখানে আমরা দুজনের টিকিটটা চেক করিয়ে নিলাম। তারপর আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম বেলুড় মঠ। আমাদের যেতে যেতে প্রায় 12টা বেজে গিয়েছিল। সেই জন্য আমরা ফার্স্টে ঢুকেই লেফট সাইডে জুতো রাখার জায়গা আছে, তো ওখানে জুতো রেখে আমরা চলে গিয়েছিলাম প্রসাদের টিকিট কাটতে। তো ওখান থেকে প্রসাদের টিকিট কেটে নিয়ে আমরা প্রত্যেকটা মন্দির একটু করে ঘুরে নিলাম। যদিও খুব ভালোভাবে ঘোরার সময় পাইনি, কারণ অলরেডি 12টা বেজে গিয়েছিল। তো আমরা সকলেই জানি বেলুড় মঠের গেট 12টা বা 12:30টার মধ্যে কিন্তু অফ করে দেওয়া হয়, আবার বিকাল 3:30 বা 4টার সময় খোলা হয়। সেই জন্য আমরা খুব দ্রুত প্রত্যেকটা মন্দির ভালো করে ঘুরে নিচ্ছিলাম। আর যেহেতু সেই দিন কল্পতরু উৎসব ছিল, তো মন্দিরের ভেতরের কোনো ফুটেজ আমি ক্যাপচার করিনি, কারণ অনেক সময় এগুলো বারণ থাকে। তো বেরিয়ে আমাদেরকে একটা দাদা পিকচার ক্লিক করে দিয়েছিল, তো আমরাও ওনাদের কিছু পিকচার ক্লিক করে দিচ্ছিলাম। তারপর আমরা প্রসাদ গৃহের দিকে যাচ্ছিলাম। তো যেতে যেতে ওখানেও দাঁড়িয়ে আমরা কিছু ফটোস ক্লিক করে নিয়েছিলাম। তারপর আমরা প্রসাদ গৃহে প্রবেশ করলাম। প্রবেশ করে একটা নতুন পদ্ধতি দেখলাম। প্রসাদ গ্রহণের যে জায়গাটা সেটা বড় হওয়ায় এখানে লাইন দিয়ে ফার্স্টে প্রসাদের প্লেটটা গ্রহণ করতে হচ্ছিল, তারপর ওখানে বসে প্রসাদ খেতে হচ্ছিল। কিন্তু আমি আগে যখন বেলুড় মঠে এসেছিলাম তখন কিন্তু বসিয়ে প্রসাদ দানের বা প্রসাদ গ্রহণের ব্যবস্থা ছিল। কিন্তু এটা কি কল্পতরু উৎসবের জন্য এত লোকের সমাগম, তো ওখানে প্রসাদ পরিবেশন করা সম্ভব নয়, সেই কারণে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, নাকি নর্মাল ডেইজেও এটা হয় আমি জানি না। যাই হোক, ওখান থেকে বেরিয়ে প্রীতি আমাকে একটা বাবলস কিনে দিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ওটা ফোলাবার আগেই আমি হারিয়ে ফেলেছিলাম। তারপর আমরা ওখান থেকে আবার ভেসেলে করে পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর আসতে আসতে প্ল্যান হলো আমরা যাব আদ্যাপীঠ। তো দক্ষিণেশ্বর স্টেশনের কাছ থেকে অটো ধরে আমরা চলে এলাম আদ্যাপীঠ। আর কিছুক্ষণ সময় মায়ের মন্দিরে কাটিয়ে তারপর নিজেদের কিছু পিকচার্স ক্লিক করলাম, ভিডিওস ক্লিক করলাম মেমোরি হিসাবে রেখে দেওয়ার জন্য। তো তারপর যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এই ছিল আজকের আমাদের কাটানো কিছু মুহূর্ত। ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ। আর তোমাদের সকলের নতুন বছর খুব খুব ভালো কাটুক। সকলকে হ্যাপি নিউ ইয়ার।